চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। মহাপরিচালকের কার্যালয় যুব উন্নয়ন অধিদপ্তরের 100+ বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখন বিষয়টা হলো, এখানে 20তম গ্রেডের এই চাকরিটা, এখানে মাধ্যমিক পাশে, উচ্চ মাধ্যমিক, তারপর যারা দাখিল, আলিম, ভোকেশনাল, টেকনিক্যাল, যারা যেখানে পড়াশোনা, মানে সর্বনিম্ন আপনারা মাধ্যমিক পাশ হলে বা এখান থেকে যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন, দাখিল পাশ হলে আবেদন করতে পারবেন। এখন বিষয়টা হলো, আপনারা অনেকে প্রশ্ন করতেছেন যে ভাই, এখানে 8,250 টাকা বেসিক বেতন, তাহলে আমরা প্রথম অবস্থায় কত টাকা বেতন পাবো, আর এখানে আউট ইনকাম আছে কিনা, এই ধরনের প্রশ্ন আমাকে করেন, ফোন দেন যে ভাই ইটিসি ইনকাম টিনকাম আছে কিনা, এই ধরনের অনেক প্রশ্ন করেন। তা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সেই সকল প্রশ্ন জবাব দিব। আর একটা বিষয় হলো, এখানে 18 থেকে 32 বছর বয়স যারা আছেন, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। আর যুব উন্নয়ন বোর্ড এই অধিদপ্তর চাকরিটা এত জনপ্রিয়তার কারণ হলো, এখানে কাজের চাপ একদম নাই বলতেই চলে। সরকারি চাকরির মধ্যে সব থেকে আরামদায়ক চাকরি এবং রাজস্ব খাতভুক্ত চাকরি, রিটায়ার পেনশন, সব ধরনের সুযোগ সুবিধা পাবেন। চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আর যারা রেগুলার ভিডিও দেখেন, অবশ্যই লাইক বাটনটা ক্লিক করে রাখবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের যে কোনো চাকরির বিষয় যদি কোনো বিষয় জানার থাকে, অবশ্যই সেটা কমেন্টস করবেন। আমরা নিয়োগ বিজ্ঞপ্তি স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন, আমার হাতেও রয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত অফিস সহায়ক পদের 103টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, যা মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। আবেদন চলমান, যা শেষ হবে 1/5/2026। মানে এটা কি, এই মাসটা পুরো এখনো প্রায় 1 মাস বাকি আছে আবেদনের সময়। তার মানে 18 থেকে 32 বছর বয়স যারা, তারা সকলেই কিন্তু আবেদন করতে পারবেন। বেসিক 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখন এখানে আপনারা অনেকে টেনশন, ভাই 8,200 টাকা দিয়ে আমরা কিভাবে চলবো, 50 টাকা দিয়ে? তাদের জন্য বলে দেয়, এই 8,250 টাকা হলো আপনাদের বেতন। বিষয়টা আগে বুঝেন। তার সাথে বাড়ি ভাড়া পাবেন, হয়তো আপনার 45% বাড়ি ভাড়া পাবেন, পার্সেন্ট। তার মানে বাড়ি ভাড়া পাবেন হলো 3700 টাকা। বিষয়টা একটু খেয়াল করবেন। তার মানে 8,250 টাকা থেকে প্লাস দেবেন 3700 টাকা। তার সাথে চিকিৎসা ভাতা পাবেন 1500 টাকা। এটা আবার যোগ দেবেন ওটার সাথে, বিষয়টা একটু খেয়াল করবেন, এটা যোগ দেবেন এটার সাথে। তারপর উৎসব ভাতা পাবেন 2টি, বেসিক সমান। ধরেন আপনার 8,200 উৎসব ভাতা পাবেন 2টি। যেমন আপনার একটু বলি, যেরকম আপনার বেসিক 8,250 টাকা, ঈদের বোনাসটা 8,200, বেতন তো পাবেনই, তার সাথে 8,250 টাকা বোনাস পাবেন, আবার কুরবানিতে পাবেন। বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন। তার সাথে পহেলা বৈশাখ ভাতা বেসিকের 20%, মানে 8,250 টাকা থেকে বেসিকের 20% কিন্তু আপনারা বেতন পাবেন। তার মানে এখন সব মিলিয়ে কত টাকা তাহলে বেতন দাঁড়ালো? তার আগে আমি আপনাদের একটু কথা বলি আপনাদের নিয়ে। আপনারা অনেকে জানতে চাচ্ছেন অনেক বিষয়। এখন যেহেতু বেসিকে 20% পাবেন, এখন যারা ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত, একদম দোকানে ঝামেলা এড়াতে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত আবেদন করতে চান, তারা এই যে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে কি কি ডকুমেন্ট কাগজপত্র লাগবে আমি বলে দেবো। সেই ডকুমেন্ট কাগজপত্র যদি দেন, ইনশাল্লাহ সুন্দরভাবে আপনাদের কিন্তু আবেদনগুলো করে দেওয়া যাবে এন্ড সাজেশনে নিতে পারবেন। চলমান কিন্তু সরকারি চাকরির বেশ কতগুলো নিয়োগ রয়েছে, যেমন যুব উন্নয়ন অধিদপ্তর, তারপর আমি এক এক করে বলি, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, তারপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টেলিযোগাযোগ অধিদপ্তর, তারপর রয়েছে আপনার বিআইডব্লিউটিএ, তারপর রয়েছে আপনার বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়, তারপর রয়েছে আপনার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, কারা অধিদপ্তর, লোক প্রশাসন কেন্দ্র, তারপর রয়েছে আপনার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, কর অঞ্চল, তারপর রয়েছে আপনার সব থেকে জনপ্রিয় মোংলার যে একটা চাকরি রয়েছে, সকলেই জানেন, কাস্টম হাউস। এই চলমান অনেকগুলো নিয়োগ রয়েছে, আমার হাতে নিয়োগগুলো ছিল, তার জন্য আপনাদের দেখিয়ে দিলাম। এই চলমান যত নিয়োগ রয়েছে সবগুলাতে যদি আবেদন করতে চান, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। এখন বিষয়টা হলো, তাহলে সব মিলিয়ে আপনারা প্রথম অবস্থায় 14,500 টাকা কি 15,000 টাকা মতো আপনার প্রথম অবস্থায় বেতন পাবেন অফিস সহায়ক পদে। বিষয়টা আপনারা বুঝতে পারছেন, মানে প্রথম অবস্থায় চাকরি হওয়ার পরে বেতন পাবেন। এছাড়াও বাৎসরিক কিন্তু ইনক্রিমেন্ট, মানে বেতন কিন্তু বৃদ্ধি পাবে।
বাৎসরিক ইনক্রিমেন্ট থাকবে, বাৎসরিক বেতন বৃদ্ধি পাবে। বাৎসরিক প্রায় আপনার আপনার বেতন স্কেল ছাড়াও বেতন স্কেল অনুযায়ী কিন্তু এই বেতনটা কিন্তু বৃদ্ধি পাবে। এছাড়াও পাবেন টাইম স্কেল পাবেন। পদোন্নতি আছে খুব সীমিত, বিষয়টা বুঝছেন? পদোন্নতি আছে খুব সীমিত। এই বিষয়ে পদোন্নতি নিয়ে আমরা অন্য 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 ভিডিওতে ইনশাল্লাহ আলোচনা করব যে পদোন্নতি কি রয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো যে যদি আপনারা একটা স্থায়ী চাকরি চান, রাজস্ব খাতভুক্ত এবং ভবিষ্যতের জন্য সুযোগ সুবিধা চান, এবং যারা মাধ্যমিক পাশ রয়েছেন, দাখিল পাশ রয়েছেন, উন্মুক্ত থেকে পড়াশোনা করছেন, টেকনিক্যালে এসএসসি ভোকেশনাল রয়েছেন, তারা কিন্তু তাদের জন্য আবেদনটা কিন্তু ভালো হবে, খারাপ হবে না। অনেকে যারা জানতে চেয়েছেন যে ভাই প্রথম অবস্থায় বেতন কত পাবেন, আশা করি বিষয়বস্তুটা আপনারা বুঝতে পেরেছেন। এই এই যে অফিস সহায়ক পদের কাজ কি, অলরেডি কিন্তু আমি ভিডিও আপলোড দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। পোস্টিংটা কোথায় হবে এই বিষয়ে ভিডিও আপলোড দিয়েছি। তারপরে এটা চাকরি কেমন হবে, কি ধরনের চাকরি, চাকরির ধরনটা কেমন হবে, সে বিষয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আমি ভিডিও আপলোড দিয়েছি। তারপরে আপনার আরেকটা বিষয় হলো এখানে নিজ জেলায় কি পোস্টিং হবে কিনা, নিজ বিভাগে চাকরি করতে পারবেন কিনা, সেই বিষয় নিয়েও কিন্তু অলরেডি ভিডিও আপলোড দিয়েছে। আপনারা চাইলে কিন্তু ভিডিওগুলো সুন্দরভাবে দেখতে পারেন, দেখলে বিস্তারিত বিষয় সকল বিষয় ইনশাল্লাহ জানতে পারবেন। আর একটা বিষয় হলো ভাই, চলমান কিন্তু সরকারি চাকরির চলমান প্রায় 4,65,000, প্রায় 5 লক্ষর অধিক শূন্যপদ কিন্তু খালি রয়েছে। অলরেডি কিন্তু জনপ্রশাসন মন্ত্রী বলেছে এখন প্রচুর নিয়োগ আসবে, সার্কুলার আসবে। আপনারা যারা চাকরির প্রত্যাশী রয়েছেন, আপনারা মিস করবেন না, আবেদনগুলো করে রাখবেন, পড়াশোনাও করতে হবে। আর এটার পরীক্ষার বিষয়টা হলো ভাই, পরীক্ষা ঢাকাতে হবে। অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই যুব উন্নয়নে এটার পরীক্ষা কোথায় হবে, এটার পরীক্ষা সম্পূর্ণভাবে ঢাকাতে পরীক্ষা হবে। আর আউট ইনকামের কথা বলছেন ভাই, আউট ইনকাম অনেকে জিজ্ঞেস করছেন ভাই ইনকাম টিনকাম আছে নাকি, এখানে এই যে বলছি এটাই আপনার বেতন, এটাই পাবেন। আর টিএডিবির বলতে কি, আপনার যদি অফিস কর্তৃপক্ষ কোথাও পাঠায়, ধরেন কোনো কাগজপত্র নিয়ে আঞ্চলিক অফিস থেকে হেড অফিস, বা ঢাকা থেকে আপনার কোথাও পাঠালো, বা খুলনা অফিস থেকে ঢাকা পাঠালো, সেক্ষেত্রে টিএডিবির যেটা আপনার প্রাপ্য সরকারি নিয়ম অনুযায়ী সেটা কিন্তু আসলে আপনারা পাবেন। আশা করি বিষয়টা আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন। আর অনেক আপুরা বলছেন যে তারা আবেদন করতে পারবেন কিনা, এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করার সুযোগ রয়েছে। এবং এখানে আপুরা রয়েছেন, যারা মেয়েদেরা রয়েছেন, তারা আবেদন করতে পারবেন, কারণ এখানে কাজের চাপটা খুব কম, এবং এখানে ভালোভাবে আপনারা কিন্তু চাকরিটা করতে পারবেন। তাই আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বেতন কত টাকা পাবেন, কোন খাত থেকে কত টাকা আসবে, এটা কিন্তু আলাদা আলাদা দেবে না, একসাথে আপনার বেতনটা ব্যাংকে ঢুকে যাবে। 14,500 থেকে 15,000 টাকা প্রথম অবস্থায় কিন্তু বেতন পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে করতে পারেন। আসসালামু আলাইকুম।